আসসালামু আলাইকুম। S9 ELTCর পক্ষ থেকে ব্যাংকার্স ভাই ও বোনদের স্বাগত জানাচ্ছি। রিটেন পরীক্ষার জন্য আমরা একটি ছোট্ট প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রথমে শেয়ার করে নিই। আমরা স্ক্রিন শেয়ার করে এখন আমরা আপনাদের প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। আজকের প্রশ্ন হলো, হোয়াট ইজ রিবা, হোয়াই ইজ ইট প্রহিবিটেড ইন ইসলামিক ফাইন্যান্স? হোয়াট ইজ রিবা, হোয়াই ইজ ইট প্রহিবিটেড ইন ইসলামিক ফাইন্যান্স? এইটা ইসলামিক ইকোনমিক্স এর একটি প্রশ্ন। তো রিবা বলতে আসলে যেটা বোঝায়, আমরা সুদ হিসাবে আখ্যায়িত করি, এবং এটা কেন ইসলামিক ফাইন্যান্সে নিষিদ্ধ। তো উত্তরটা হলো, রিবা রিফার্স টু অ্যানি প্রি ডিটারমাইন্ড ইনক্রিজ, পূর্ব নির্ধারিত যে কোনো বৃদ্ধি বা যে কোনো আহ, টাকা গ্রহণ যেটা করা হয়, পূর্ব নির্ধারিত ফিক্সড ইনকাম অন লোনস অর ডিপোজিটস। কোনো ঋণ দিয়ে বা ডিপোজিট দিয়ে তার উপর পূর্ব নির্ধারিত যে আহ, অতিরিক্ত টাকা নেওয়া হয় বা দেওয়া হয়, সেটাই রিবা। কমনলি ইন্টারপ্রিটেড, এটা সাধারণভাবে ব্যাখ্যা করা হয় অ্যাজ ইন্টারেস্ট, যেটা সুদ হিসাবে। ইট ইজ প্রহিবিটেড, এটা নিষিদ্ধ। কারণ বিকজ ইট লিডস টু এক্সপ্লয়টেশন, এটা দমন পীড়নের দিকে নিয়ে যায়, দমন পীড়ন বা শোষণের দিকে নিয়ে যায়। ইনকারেজেস, উৎসাহিত করে, ডেট বেসড ইকোনমিস, এই যে ঋণ ভিত্তিক অর্থনীতিকে উৎসাহিত করে, ঋণ ভিত্তিক অর্থনীতিকে উৎসাহিত করে। অ্যান্ড ক্রিয়েটস অ্যান ইমব্যালেন্স ইন ওয়েলথ ডিস্ট্রিবিউশন, সম্পদ বন্টনের ক্ষেত্রে একটি অসাম্যতা বা ইমব্যালেন্স, মানে অসাম্যতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে। কন্ট্রাডিক্টিং, যেটা বিরোধিতা করে, ইসলামিক প্রিন্সিপলস, ইসলামিক মূলনীতি অফ ফেয়ারনেস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, ইসলামিক মূলনীতি যেটা ইসলামিক মূলনীতি অফ ফেয়ারনেস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক কল্যাণ এবং ফেয়ারনেস মানে বোঝাচ্ছে সুবিচার, এইটার বিরোধিতা করে বা এটার সাথে সাংঘর্ষিক হয় এই রিবাটা। রিবা অর ইন্টারেস্ট ইজ অ্যানি গ্যারেন্টিড ইনক্রিজ, গ্যারেন্টিড ইনক্রিজ, এখানে যে শব্দটা আসছে গ্যারেন্টিড ইনক্রিজ, আর এখানে কি করছি প্রি ডিটারমাইন ইনক্রিজ, দুটাই আসলে প্রতিশব্দ। গ্যারেন্টিড মানে গ্যারেন্টি দিচ্ছি যে আমি এই পরিমাণ বেশি টাকা তোমাকে দিব। কিসের ওপর? লোন অর ডিপোজিটস। প্রহিবিটেড, যেটা প্রহিবিট করে, বিকজ কারণ ইট লিডস টু এক্সপ্লয়টেশন, এটা আহ, শোষণের দিকে নিয়ে যায়। অ্যান্ড ইকোনমিক ডিসপ্যারিটি, অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, অসাম্যতা সৃষ্টি করে। মানে কেউ ধনী হয়ে যায়, ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়ে যায়। ইট এনকারেজেস ডেট ড্রিভেন ইকোনমিক্স, মানে শুধু ঋণ দেওয়া, ঋণ আর ঋণ নেওয়া, এই ইকোনমিক্স এর কে উৎসাহিত করে। ইনক্রিজিং, এটা কি করে? বাড়িয়ে দেয় ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, অনেক লোক ঋণী হয়ে যায়, সবার ঋণ আছে, সবার মাথার উপরে অনেক ঋণের বোঝা, এটা নিয়েই মানুষ চলাফেরা করে। এটা কিন্তু ইনস্টেবিলিটি, এটা স্থিতিশীল না। কন্ট্রাডিক্টস, এটা বিরোধী, কন্ট্রাডিক্টস মানে কনফ্লিক্ট, মানে বিরোধিতা করে। রিস্ক শেয়ারিং, মানে ঝুঁকি ভাগাভাগি করার বিরত থাকে বা এটার বিরোধিতা করে। আর কোর প্রিন্সিপল, রিস্ক শেয়ারিং হলো একটা কোর প্রিন্সিপল অফ ইসলামিক ফাইন্যান্স, যেটা রিস্ক শেয়ারিং হলো ইসলামিক ফাইন্যান্সের কোর প্রিন্সিপল, মানে মূল নীতি, সেটাকেই ভায়োলেট করে বা সেটাকে বিরোধিতা করে, সেটার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। এই হলো রিবা বা ইন্টারেস্ট। ডিউরিং এনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে দেখবেন ইসলামিক ব্যাংকস আর লেস এফেক্টেড, ইসলামিক ব্যাংক লেস এফেক্টেড হয়, বিকজ দে অ্যাভয়েড হাই রিস্ক স্পিকুলেটিভ ইনভেস্টমেন্টস। উচ্চ ঝুঁকি সম্পন্ন স্পিকিউলেটিভ, মানে কাল্পনিক এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন কাল্পনিক, কাল্পনিক মানে বোঝাচ্ছে যে যে জিনিসটা নাই সে জিনিসটাকেও পণ্য হিসেবে বিবেচনা করে বেচা বিক্রি করা, সেটা হলো স্পিকিউলেটিভ।
ইনভেস্টমেন্টের ওপর আহ, এটাকে অ্যাভয়েড করে হাই রিস্ক স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট, মানে উচ্চ ঝুঁকি সম্পন্ন একদম কি হবে সেটা জানা নাই অথচ আমি ইনভেস্ট করে ফেলছি জুয়া খেলার মতো, সেইটা সেইটা করে না হলো ইসলামিক ব্যাংকস। যার কারণে দে মে লিড, মানে এই সরি, দ্যাট মে লিড টু দ্য কলাপস অফ মেনি ব্যাংকস, অনেক ব্যাংক ধ্বংস হয়ে যায় এই কারণে। কিন্তু এখানে বুঝতে হবে ইসলামী ব্যাংক আসলে যদি সঠিকভাবে ইসলামী ব্যাংকিং যদি প্রয়োগ ঘটায় তাহলে শুধুমাত্র, এখানে কিন্তু আমরা আমরা হয়তো কনফিউশনে পড়ে যাচ্ছি। ইসলামিক ব্যাংকস আর লেস এফেক্টেড বিকজ দে অ্যাভয়েড হাই রিস্ক স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টস, কিন্তু আসলে কি তাই লেস এফেক্টেড হচ্ছে? যদি লেস এফেক্টেড না হয়, মানে ইসলামী ব্যাংক যদি লেস এফেক্টেড না হয় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, তাহলে বোঝা যাবে আসলে সে ইসলামী ব্যাংক নামে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের যে রুলস এবং রেগুলেশন, যে কর্মপদ্ধতি, সেটা সেই ব্যাংক করেনি, থিওরিটিক্যালি করেনি। কারণ আহ, যদি আসলেই করতো তাহলে লেস এফেক্টেড, সে এফেক্ট হতো না, ক্রাইসিস তাকে তাকে ছুতো না, তাকে তাকে ধ্বংস করতো না, বা তাকে বিপদে ফেলতো না, যদি আসলে ইসলামিক ব্যাংকিং করতাম। তো এইটাই হলো আমরা, তাহলে আমরা এটা পেয়েছি যে প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ রিবা অ্যান্ড হোয়াই ইজ ইট প্রহিবিটেড ইন ইসলামিক ফাইন্যান্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন ইসলামিক ইকোনমিক্সের। তো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ছোট্ট একটা প্রশ্ন আমরা আলোচনা করলাম। এটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও কমেন্টে বলবেন। আহ, আপনারা সবাই ভালো থাকবেন ব্যাংকার্স ভাই ও বোনেরা। পরীক্ষা, আপনাদের বিভিন্ন পরীক্ষা হচ্ছে, প্রমোশন অথবা বিশেষ মূল্যায়ন পরীক্ষা, সেগুলোর প্রস্তুতি নেন এবং S9 ELTC সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।